হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা খুবই মজার এবং সহজ একটি রেসিপি রান্না করব, যেটা আমরা ছোটরা কিংবা বড়রা সবার কাছেই খুব পছন্দের একটা নাস্তা। সেটা হচ্ছে আপনার চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ বানাতে খুব একটা কষ্ট করতে হয় না, এটা রেসিপিটা খুবই সহজ। তো চলেন দেখি কিভাবে রান্না করা যায়। আপনার প্রথমেই চিকেনের যে বুকের মাংস বা যে মাংসটুকু আছে, এই মাংসটুকু নিয়ে নেবেন। যে হাড়গুলো থাকে এগুলো আলাদা করে নেবেন। তারপরে এটারে অল্প অল্প করে কিউব করে নেবেন, ছোট ছোট করে টুকরা করে নিলেন। তো এটা তারপর মেরিনেট করবেন। চাইলে লেবু দিয়ে মেরিনেট করতে পারেন। চুলায় তেল দেওয়ার পর হালকা একটু গরম হওয়ার পর জাস্ট আমরা চিকেনটা একটু ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পর এরপরে এটাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা, আদা বাটা, এই গোলমরিচ, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ বাটা, গুঁড়ো, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে জাস্ট একটু নাড়াচাড়া করে একটু করে নিব। এটাতে আপনারা চাইলে সয়া সস দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, যার যেটা থাকে বাসায়, যেটা ইজি হয় ওইভাবে করে এটা জাস্ট একটু ভাজা ভাজা করে নেবেন। তো এটা শুকিয়ে গেলে মোটামুটি আমাদের এটা তৈরি। এটা একটা পাত্রে রেখে এটাকে আরেকটু হাত দিয়ে আলতো করে ঝুরঝুর করে নিব। ঝুরঝুরি করে নেওয়ার পর এটাতে আমরা শসা দিব। যদি গাজর থাকে আপনারা গাজর দিতে পারেন। আমি এখানে লেটুস পাতা দিয়েছি, লেটুস পাতা দিলাম। তো এটা জাস্ট মিক্সড করে নিব। তারপরে এটার যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আপনার মেয়োনিজ। এই মেয়োনিজটা হোমমেড আপনারা বানাতে পারেন, এটা খুবই ইজি। এটা পরবর্তীতে আরেকটা রেসিপিতে আপনাদের দেখানো হবে। তো মেয়োটা দেওয়ার পর এটা জাস্ট আপনার রেডি অলমোস্ট। তো এখন আমাদের লাগবে হচ্ছে ব্রেড। তো ব্রেডের সাইডের যে অংশটুকু এটা আমরা জাস্ট কেটে রেখে দিব। তো সুন্দর একটা ভাইব আসছে। তারপর আমরা এটাতে যে টমেটো সস দিয়ে একটা স্ট্রাকচার উপরে দিয়ে নিলাম। তারপর যে আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা ওটা দেওয়ার পর জাস্ট ঢেকে দিবা। এখন চাকু বা ছুরি যেটা থাকে ওটা দিয়ে জাস্ট মাঝখান দিয়ে কেটে নেবেন। যে তৈরি হয়ে গেল মজাদার স্যান্ডউইচ, যেটা খেতে কিনা অসম্ভব স্বাদের। সবাই এটা খুব পছন্দ করে, ছোটরা তো বটেই, বড়রাও খুব পছন্দ করে এবং নিমিষেই সাবার করে ফেলার মতো একটা খাবার। তো আমি এখানে আরও কিছু আছে, ওগুলো সবগুলো বানিয়ে নিলাম। দেখেন কি সুন্দর কালার আসছে। তো আপনারা ট্রাই করবেন, ঝটপট একটা রেসিপি, বিকালের নাস্তায় যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন। ভালো থাকবেন।